হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তা আমি চলে এসেছি ডেলিকার ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়েই পড়েছি সাজুগুজু করে। এখন কোথায় যাচ্ছি দেখো, বেহালার এত অলিগলি, সবাই যারা বেহালায় থাকে তারা তো অবশ্যই জানো বেহালায় অনেক অলিগলি। তো এখন আমি যাচ্ছি, দেখো বাস স্ট্যান্ডে এসে গেছি। তো এখন আমি বাসে উঠবো। তো বাসে উঠেছি। বাসে ওঠার পরে কিছুক্ষণের পরেই আমাদের নেমে যেতে হয়েছে, কারণ আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো বাসে। বাস একটু ভালো করে যাচ্ছিলো না, সারা রাস্তায় প্রচুর জ্যাম, মানে অবস্থা পুরো খারাপ। দেখো আমার মুখ চোখ কেমন হয়ে গেছে। বেরিয়েছি কখন, এখানে প্রায় 1.5 ঘন্টা বাসে থেকে, তাও আমরা ঠাকুরপুকুরেই নাকি পৌঁছাতে পারছিলাম না। লাস্টে আমরা নেমে গেছি অনেক কষ্টে, ঠাকুরপুকুর থেকে বাস স্ট্যান্ডে নেমে এই যে আমরা অটোতে উঠে পড়েছি। কি জানি আজকে কি হয়েছে আমাদের, আমরা জানি না মানে কেন এরকম হচ্ছে আমার সাথে, বিশেষ করে সকাল থেকে আমি জানি না। দেখো বন্ধুরা, রাস্তাঘাটে কি জ্যাম, কি অবস্থা, তার মধ্যে বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, আমরা ঠাকুর ঠাকুর করে অটোটা পেয়ে গেছি, এটাই আমাদের অনেক কপাল ভালো। ভেবেছিলাম তো আসতে পারবো না, দিদিকে ফোন করলাম, দিদি বললো তোরা নালে বাড়ি চলে আয়। তো যাই হোক, আমরা আপাতত পৈলানে পৌঁছে গেছি। পৈলানে পৌঁছে এখন আমরা যাচ্ছি আমতলার অটো ধরতে, হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, আজকে জানি না, সবাই অনেকে বলে না শোনা কথা যে কার মুখ দেখে উঠেছি যে আজকে দিনটা এত খারাপ। তো জানি না, আমার মনেও পড়ছে না, কিংবা মনেও নেই যে আমি আদৌ কারণ মুখ দেখে উঠেছিলাম কিনা। কারণ কারণ মুখ দেখেই তো উঠি, মানে উঠে যে কারণ মুখ দেখেছি এমন তো কিছু ব্যাপার না, হয়ও নি এরকম। তো যাই হোক, তো কেন এতদিন খারাপ যাচ্ছে, কেন এরকম হচ্ছে, বুকের মধ্যে একটা যেন খচখচ হচ্ছে, কেন জানি না। শুধু ঠাকুরকে ডাকছি যেন ঠিকঠাকভাবে পৌঁছে যায় কিংবা কিছু। নিজেকে আজকে এত অসহায় কেন লাগছিল নিজেও বুঝতে পারছিলাম না। তো খারাপও লাগছিল আর ভালোও লাগছিল না। এত বছর পর আমি 2-3 বছর, প্রায় 2-3 বছর পরেই আমি যাচ্ছি দাদার কাছে রাখি পড়াতে। যাই হোক, আমরা আমতলার অটো পেয়ে গেছি। আমতলার অটোতে পেয়ে যেন একটু শান্তি পেলাম। যাই হোক, শুধু ঠাকুরকে ডাকছি যেন আমরা অটোগুলো পেয়ে যাই ঠিকঠাক টাইম মতো। অটো পেয়ে গিয়ে যেন শান্তি হচ্ছে, একটু শান্তি। যাই হোক, চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তারপর যেন একটু মনটা হালকা, মানে আস্তে আস্তে করে একটু ভালো হচ্ছে। দেখো বন্ধুরা, পৈলান মন্দিরের এই ভিউটা এত সুন্দর লাগছে, গাড়ি থেকে যাচ্ছি অনেক ভালো লাগছে। চারিদিকে বৃষ্টি হয়েছে আর তার মধ্যে গাছপালাগুলো সবুজ সবুজ, আর চারিদিকের ভিউটা সত্যিই অনেক ভালো লাগছে। সেই জন্য তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করলাম বন্ধুরা। আর আর আমি তো এই অটোতে বসে বসে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি পুরো ঘুমিয়ে পড়ছি, যেন মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। মানে মানে আমার কোনো এ নেই। তারপর যাই হোক, যা হোক করে আমি অটো থেকে নেমে আর এখন রাস্তা পার করছে। আমার দিদির মেয়ে আমার হাতটা ধরে রাস্তা পার করছে। আমি যেহেতু ভিডিও করছিলাম, ও আমাকে দেখে পার করছিল। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। অটো ধরবো, জুলপিয়ার অটো ধরবো। জুলপিয়া অটো ধরে তারপরে আমি এদিকে আসবো। তো তার আগে আমাকে কিছু জিনিস কিনতে হবে। তো সবাই আমার দিকে দেখছে, আমি যেহেতু ব্লগ মানে ভিডিও করতে করতে আসছি, সবাই আমার দিকে দেখছিল। একটু একটু কেমন লাগছিল, কিন্তু আস্তে আস্তে আমার একটু লজ্জাটা চলে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। কিন্তু আমার খুব ভালো লাগছে এরকম কাজ করতে পেরে। আর বন্ধুরা, তোমাদের আশীর্বাদে যেন আমি কাজ আরও ভালো করতে পারি, ভালো কিছু আনতে পারি, এটাই আমার আশা আর এটাই আমার ইচ্ছে। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো যাই হোক, দেখো বৃষ্টিও পড়ছে, ছাতা আনতে ভুলে গেছি। সব যেন আজকে যেন সব দিক, এদিক থেকে ওদিক সব যেন উলটপালট হয়ে যাচ্ছে, কি জানি কেন এরকম হচ্ছে। যাই হোক, আমরা মিষ্টি দোকানে চলে এসেছি। মিষ্টি দোকানে এসে এখন মিষ্টিতে কাকুকে ডাকছি, কাকু এটা কত টাকা টাকা, সে কাকুরা তো শুনেই না। লাস্টে আমাকে বলছে থামো থামো, এটা কত করে, যখন জিজ্ঞেস করছি বলতে থামো থামো। ওই দেখো আমাকে হাত দেখিয়ে বললো থামো। তারপর এটা কত টাকা কথা জিজ্ঞেস করে। যাই হোক, লাস্টে আমার কথা শুনলো। শোনার পর মিষ্টিগুলো না হয়ে যাওয়ার পর আমরা জুলপিয়ার অটোতে এসে বসে পড়েছিলাম। বসার পর দিদির মেয়ে বললো, মাসি আমাকে দুটো চিপস এনে দাও। তো আমি এই যে দেখো দুটো চিপস আনতে গেছি অটো থেকে নেমে। তো সামনে একটা দোকান ছিল, ওটা খেয়ালই করিনি, আমি সেই ওইটাতে চলে গেছি। বলে না, যেদিন সব এদিক ওদিক হয় সেদিন সত্যি সব দিক দিয়ে এদিক ওদিক হয়ে যায়। তারপর যাই হোক, অটোতে উঠে গেছিলাম। অটো অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছিল, যেহেতু আমি মাঝখানে বসেছিলাম, যে কারণে আমি এর আগে ভিডিও নিতে পারিনি। কারণ আরেকজন যিনি ছিলেন উনি ঘুমোচ্ছিলেন, আর ওইভাবে ভিডিও নেওয়াটা ঠিক হতো না, ঠিক হওয়া উচিত ছিল না। তাই আমি এইটুখানি ক্লিপ নিতে পেরেছি। তাই বলে না, ভগবান বলে যেটা চাইবে মন থেকে যদি চাও ঠিক তোমার সেটা পূরণ হবে। তো এইটুখানি ভিউ নেওয়ার ইচ্ছে ছিল, তো দেখো নিয়ে নিতে পেরেছি। তো আমি এখন নেমে গেছি, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। দেখো আমাদের বাড়ি মানে বাড়ি ঢোকার রাস্তার মানে এটা ভিউটা কত সুন্দর লাগছে, আর পরিবেশটা যেন কি শান্তি লাগছে দেখে। কোনটা কার ঘর কিচ্ছু বোঝা যাবে না, চারিদিকে এত গাছপালা আর এত ভালো লাগছে দেখে, কোথায় কার ঘর কেউ বুঝতে পারবে না। আর সত্যি বন্ধু, ভেবেছিলাম আজকে সত্যি দিদি যখন ডাকছে তখন আমি চলেই যাব, কিন্তু তাও মনে জোর রাখলাম না, বেরিয়েছি যখন যাবই। তো দেখো, বলে না যে ইচ্ছে থাকলে যাই হোক না কেন পৌঁছে যাবে, সেই রকম অবস্থা আজকে আমার সাথে ঘটেছে। তো যাই হোক, চারিদিকে দেখো পুকুরগুলো পুরো ভরা ভরা হয়ে গেছে, প্রচুর যেহেতু বৃষ্টি ফৃষ্টি হচ্ছে। তো চারিদিকে এত সবুজ গাছপালা, অনেক ভালো লাগছে দেখে। আর প্রায় বাড়ির কাছাকাছি এবার চলেই এসেছি। দেখো আমার বাড়ি, আমি দেখাচ্ছি বাড়ি, ওই যে আমার
মানে দাদার বাড়ি। তো গাছপালা এত হয়ে রয়েছে যে মানে বাড়ি কোনটা সেটা বোঝাই যাচ্ছে না, বাড়ি কোনটা। এটা যে দিদিমা বসে খাচ্ছে, তা দিদিমাকে জিজ্ঞেস করলাম কেমন আছে, কি করছে, কি খাচ্ছে। তো দিদিমা বলল যে ভালো আছি মা, শশা খাচ্ছি। তা এত লেট হলো? তো আমি বললাম হ্যাঁ। বলে আমি সামনের দিকে এগিয়ে গেলাম দাদা বৌদি ঘরের দিকে। তো দাদা তো এখন নেই, দাদা কাজে গেছে, দাদা আসতে ওই 4টে বাজবে, দাদা বলেই দিয়েছিল। হ্যাঁ, তো দুবার ডেকেছিলাম বৌদিকে, বৌদি আওয়াজ দেয়নি, মানে বুঝতে পারিনি এসছি, ঘুমোচ্ছিল। তো আমরা গেট খুলে আস্তে আস্তে চোরের মতো করে ঢুকছি, আবার মনে মনে ভাবছি বৌদি উঠে আমাদেরকে না ধরে মারে। যাই হোক, বৌদি বুঝতেই পারিনি যে আমরা ঢুকেছি। তো আমরা ঢুকে ঘরের ভেতর ঢুকে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর মানে দুজনে মিলে কথা বললাম, অনেক কিছু করলাম। বৌদিকে 2-3 বার একটু আওয়াজ করছি, তো বৌদি বুঝতেই পারছে না, এত ঘুমোচ্ছে বৌদি। তো মাঝে মধ্যে বৌদিকে আমরা অনেক ডিস্টার্বও করছি যাতে বৌদি উঠে যায়। তো তখনও বৌদি ছাড় পায়নি। তা যাই হোক, দেখি বৌদি কখন ওঠে। তো যখন যখন বৌদি বুঝতে পেরেছে আমরা এত মানে টুকটাক করে আওয়াজ করছি, আমরা লুকিয়ে পড়েছি এই দিকটায়। তো দেখো এই পাশে ঘরের গেটটা খুলে, তো মুখে আওয়াজও করছি না, দিদির মেয়েকে চুপ চুপ করছি, আমি বারবার চুপ করতে বলছি। তার মানে মানুষ চিন্তা করো কেমন ঘুমে মানুষ, ওই গেটটা খুলে ঢুকে গিয়ে ওর ঘরের রুম থেকে আমরা এখানে এসে ও তাও ছাড় পাইনি। আর এখন উঠে বলছে কে রে এরকম করে একটা ব্যাপার। তো এই দেখো আমরা সামনে এসে ঘর থেকে, তা ও বলছে দিদি তোমরা কখন ঢুকলে বুঝতেই পারিনি। তো ও সত্যি খুব ঘুমোচ্ছিল, বুঝতেই পারিনি যে আমরা কখন ঢুকেছি। আমরা যদি চুরি করে নিয়ে চলেও যেতাম, আমার বৌদি বুঝতেই পারতো না যে কেউ এসেছিলো কিংবা কিছু। তো যাই হোক, বৌদির মুখে অনেক সুন্দর একটা, আমাদেরকে দেখে অনেক সুন্দর একটা হাসি দিয়ে দিয়েছে, আমাদেরও অনেক ভালো লেগেছে। তো ফাইনালি যে কারণে আমরা এসছি সেই কারণটা পূরণ হতে চলেছে। এই দেখো ওর ভাইকে তুললাম, ওর ভাইকে তুলে, ওর ভাই ঘুমোচ্ছিল, আমাদেরকে দেখে জেগে গেছে। তোর ভাইকে তুলে ফ্রেশ করে এই দেখো নতুন জামা পরে নিয়েছে, পরে নিয়ে এখন দিদির সঙ্গে ছবি তুলছে। তো ফাইনালি ওদের এখন পর্বটা চালু হয়ে গেছে। দেখো ভাই বোনের কেমিস্ট্রি দেখো, লজ্জা পাচ্ছে। ও দিদি কি করছে সেটা দেখে ওর লজ্জা করছে। ও দিদি কি করছে, ও আবার জিজ্ঞেস করছে এটা কি করছে, এটা কি হচ্ছে, মানে ও সব জানা চাই যে ওর দিদি কি করছে না করছে। এই যে টিপ দিচ্ছে তাতেও জানা চাই এটা কি। তো আমি ভিডিও করছি, আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে যে কি করছে, কি দুষ্টু। কিন্তু বাবুটার খুব শরীর খারাপ। ওই যে ওর দিদি রাখিটা খুঁজছে, বলছে এটা কি হবে, এটা কাকে দেবে, ও জিজ্ঞেস করছে ওর মতো করে। যাই হোক, এই যে ভাই বোনের কেমিস্ট্রিগুলো সত্যি, ভাই বোনের এই সম্পর্কগুলো সত্যি খুব সুন্দর আর ভালোও লাগে। তো সবসময় চাইবো প্রত্যেকটা ভাইরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর অবশ্যই দিদিরাও যেন, দিদি বোন যাই থাকুক না, তারাও যেন অবশ্যই তারাও খুব ভালো থাকে, তারাও যেন খুব সুস্থ থাকে আর ভালো থাকে। এই দেখো এবার জল খাচ্ছে। তো এবার ও ভাবছে গিফটের কথা বলছে, এই যে গিফট দিচ্ছে, ও বাবা রে গিফটে কি খুশি। এবার চকলেটটা তুলে ওর আরও খুশি, ও বা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। যাই হোক, ভাই বোনের এটা পর্বটা শেষ হলো, এবার আমাদের ভাই বোনের পর্বটা শুরু। আমার দাদা কাছ থেকে এসে রেডি হয়ে স্নান করে বসলাম, এলাম দাদা একটা ভালো গেঞ্জি পর, ও তার পরলো না, বললো এটাতেই দিয়ে দেবো। তো দিলাম। ওই দেখো আমার দাদাকে আমি ধান দুব্বো দিলাম, দিয়ে তারপর রাখিটা পরাবো। তো ভালোই লাগছিল। তো আমি ভাবতে পারিনি যে তাড়াতাড়ি আসতে পারবো, মানে আমি ভাবতে পারার থেকে বড় কথা, আমি তো ভেবেছিলাম যে এরকম যদি হতে থাকে আর খুব শরীর খারাপ করে আমি তো বাড়ি চলে যাব, আমার ভালোই লাগছিল না। তো যাই হোক, মনের জোর নিয়ে আমি বলছি না আমাকে যেতেই হবে, যাই হোক না কেন আমি যাবই আজকে। তো সেইভাবে এদিক ওদিক করে ঠিক পৌঁছে গেছি। আর এইরকম সময় আজকে 2-3 বছর পর আসতে পেরেছি, আমারও ভালো লাগছে। কিন্তু তাও বন্ধুরা জানি না আজকে আমার বুকের মধ্যে কেন যেন একটা খচখচ হয়েই রয়েছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সত্যি বুঝতে পারছি না। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর তার সাথে সাথে না আমিও যেন ভালো থাকি আর সুস্থ থাকি। এই যে দাদাকে মিষ্টি খাওয়াচ্ছি, আর এই দেখো আমার দাদার জন্য 2-3 রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম, আর এইটাও বেশ খেতে ভালোবাসে তার জন্য নিয়ে এসেছি। আর সবার থেকে ভালো জিনিস যেটা আমাদের সাথে আজকে ছিল, নারায়ণের সিন্নি, নারায়ণের প্রসাদ, যেটা আমাদের সাথে ছিল বলে হয়তো মানে ঠাকুরের আশীর্বাদে আমরা হয়তো সারা রাস্তা সুস্থভাবে আজকে এখানে আসতে পেরেছি। দেখো দাদাকে প্রণাম সারলাম, এ বলছি দাদা দে, দাদা বলছে তুই আমায় দে। তো দাদার সাথে এরকম খুনসুটি একটু হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি একটু নারায়ণের প্রসাদ নিয়ে বসে পড়লাম, আমি একটু নারায়ণের সিন্নি খাচ্ছি। তো যে কথায় আছে না বন্ধুরা, যে যার শেষ ভালো তার সব ভালো, যে যতই কিছু হোক না কেন, তো ইচ্ছে থাকলে উপায় থাকে। আর তোমার যদি মন থেকে তুমি সব কিছু করতে চাও তো অবশ্যই তুমি করতে পারবে, এটা আমি আমার দ্বারাই খুব ভালো বুঝতে পারছি বন্ধুরা।